হে গাইস, তো কেমন আছে সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। এরই মধ্যে কিন্তু তোমরা দেখেছো আমি কত রকমের মশলা রোদ্রে দিয়েছি। কোনো সময় বৃষ্টি, কোনো সময় বৃষ্টি ছাড়া, এইভাবেই কিন্তু সমস্ত মশলাগুলো একদম আমি মুচমুচো করে শুকনো করে নিয়েছি। কিছুটা কিন্তু আমি গুঁড়ো করেও নিয়েছি। তা আজকে আমি করে দেখাবো জিরের গুঁড়োটা। তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি অনেক ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো আমি কিভাবে গুঁড়োটা করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে একটা কথা বলি, যারা লঙ্কার গুঁড়ো বাড়িতে করবে তারা কিন্তু মনের ভুলেও লঙ্কা কিন্তু চেলে নেবে না। গুঁড়োটা দুবার দিয়ে দিলেই কিন্তু লঙ্কা একদম গুঁড়ো হয়ে যায়। আর লঙ্কাটা ভালো করে পুছে ন্যাকড়া দিয়ে রোদ্রে দিলে বেছে কুটে, তাহলে কিন্তু আর কোনো লঙ্কা চালারও কোনো ঝামেলা থাকে না। তাই চলো এখন কিন্তু আজকে আমি জিরের গুঁড়ো করে দেখাবো, আর পরে করে দেখাচ্ছি হলুদের গুঁড়ো। জিরের গুঁড়ো দেখো এতটা পরিমাণে আমি জিরে নিয়েছি। সব কিছুর গুঁড়ো কিন্তু আগে আমি কিছুটা কিছুটা করে নিয়েছি, আজকে তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তাই চলো, জিরে আমার একদম গুঁড়ো হয়ে গেছে। এবার জিরেটা কিন্তু আমি চেলে নেব। তাই চলো এগুলো একটু সরিয়ে নেব। কাগজ নিয়ে এসে কাগজে পেতে জিরেটা চাললে তাহলে সুবিধা হয় কি, জিরেটা যখন ঢালবো তখন সুবিধা হবে। জিরে চালতে চালতে যে তলার নিচের যে একটা অংশ থাকে, এই অংশটা দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে। তোমাদের আমি একটু তাড়াতাড়ি মোশনে দেখাচ্ছি। আর এই যে যে মানে গুঁড়ো গুঁড়ো মতন হাতে লাগছে, মানে এগুলো চালার পরে থেকে যাচ্ছে, এগুলো কিন্তু আমি যখন বাজার থেকে মশলা কিনে এনেছি না, এগুলো কিন্তু আমি দেখেছি যে এগুলো এরকমই দানা দানা মতন থাকে। আমরা যেহেতু ঘরে করি তার জন্য একদম মিহি করে গুঁড়ো করে চেলে নিই। তারপরে কিন্তু যে গুঁড়োটা বেঁচে যাবে ওটা কিন্তু তোমরা পরে বেটেও নিতে পারো, ইউজও করতে পারো, বা রেখেও দিতে পারো, যা ইচ্ছা। তাই চলো এখন কিন্তু তোমাদের হলুদ গুঁড়ো করে দেখাবো। শুধু আওয়াজটা শোনো একবার, মানে ইট পাথর মনে হয় ভাঙছে। সব থেকে বেশি আওয়াজ হয় হলুদ গুঁড়ো করলে পরে, একটু টাইম লাগে। আমার 500 ওয়াটের মিক্সি, তাও কিন্তু আমি এই মানে 12 থেকে 14 বছর এই মিক্সিটাই ইউজ করে যাচ্ছি। আমার কিন্তু হলুদ গুঁড়ো হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর গুঁড়ো হয়েছে। আর আওয়াজটা তো শুনতেই পেলে কি বিশাল আওয়াজ হয়েছে। তাই চলো তোমাদেরকে দেখায়, আমি এর আগেই গুঁড়ো করে রেখেছি, তোমাদের দেখানোর জন্য আবার গুঁড়োটা আমি করছি। কিন্তু হলুদে একটু টাইম লাগে। দেখো একদম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আর আমি তোমাদেরকে চেলে দেখালাম না, আগে যে একটু আগে যেটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে, হাত দিয়ে না ধরলে বিশ্বাস করতে পারবে না। আর এটা হচ্ছে হলুদ চেলে নেওয়ার পরে একটা দানা দানা মতন সুজির মতন অংশ থাকে, সেটাই। এটাও কিন্তু আমি কোনো দিনও ফেলে দিই না, এটার ইউজটাও তোমাদের দেখাবো। তোমরাও কিন্তু এরকম হলে ফেলে দেবে না। এটা কিন্তু জলে ভিজিয়ে রেখে 3-4 ঘন্টা তারপরে বেটে নিলে কিন্তু একদম বাটা হলুদ, মানে এত ভালো হলুদ হয়। হলুদ আর লঙ্কার কিছুই ফেলা যায় না। তাই চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, বাই বাই। আর সবাই পারলে এরকম কিন্তু বাড়িতে মশলা করে খেও, তাহলে কী হবে, একটু হলেও তোমরা পিওর জিনিসটা খেতে পাবে। বাই বাই।